মুসলমান ভাইরাও ওগো মুসলমান মানিকেরাও এই মুসা নবী তিনি বেরাদের ইসলাম মুআদ্দাস জামানিকেরাও তিনি বাবা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই বড় লোকদের ফয়সালা বলে তোমরা সারা জীবনই গরিব থাকবে তোমরা জীবন আর বড় লোক হবে না কেন না তোমরা গরিব মিসকিন ফকিরদেরকে দেখো না দান করো না তার জন্য তোমাদের এই অবস্থা মরা কাল পর্যন্ত তোমরা আর বড় লোক হবে না গরিব হয়ে লাঠা ঝাঁটি খেতে খেতে তোমাদের মরণ হবে মুসা নবী দোয়া করে দিলেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন সুবহানাল্লাহ এই বাবা যে মুসলমান সুনামানিকেরা আসুন এই মুসা নবী যখন ওই জায়গা থেকে উঠে আবার চলতে লাগলেন চলতে 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 বাবা রাস্তাতে একজন বড় লোক এই ঘটনাগুলো বলবো না কেটে দেবো জি এই ঘটনাগুলো শুনেন মজার মজার ঘটনা আছে দেখেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম এক বড় লোক কি বলছে এই বড় লোকটা বলতেছে বলে হুজুর কোথায় যান বলে তুর পাহাড়ে যাব আল্লাহর সঙ্গে কথা বলতে বড় লোকটা বলছে হুজুর আমি গরিব হতে চাই আচ্ছা কোন বড় লোক কি গরিব হতে চায় দেখেছেন মুসা নবী বলতেছে বলো গো ভাই তুমি তো বড় লোক গরিব হতে চাও কেন বড় লোকটা বলছে বলে হুজুর আমার টাকা পয়সা বেশি জমি জায়গা বেশি তার জন্য আল্লাহর ইবাদত করতে পারি না তার জন্য আমি এটা চাইছি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাকে গরিব বানিয়ে দেয় যত গরিব বানাবে তত আল্লাহকে ডাকতে কি গো ভালো লাগবে না বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম ওগো হুজুর আপনি তো যাচ্ছেন তুর পাহাড়ে যাওয়ার পরে আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন বলো ওগো আল্লাহ একজন বড় লোক গরিব হতে চায় কি করলে গরিব হওয়া যায় হুজুর এটা আল্লাহর কাছে বলবেন বলে ঠিক আছে বলবো আবার মুসা নবী বাবা এক পা দোপা করে এগিয়ে যাচ্ছেন যেতে 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 বাবা একজন ফকিরের সঙ্গে দেখো বলে হুজুর বড় লোক কিভাবে হওয়া যায় বড় লোক কিভাবে হওয়া যায় ঠিক আছে আমি আল্লাহকে বলবো যে কিভাবে বড় লোক হয়ে যায় এটা আল্লাহকে জিজ্ঞাসা করব তাহলে কজন হলো বাবা একজন বড় লোক একজন গরিব একজন বড় লোক বলছে আমি গরিব হতে চাই আর গরিব বলছে আমি বড় লোক হতে চাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম এই সোনা মানিকেরাও আবার যখন বাবা একটুখানি কাকিয়ে গেছে বাবা একটা গোশতের টুকরা পড়ে আছে ওই গোশতের টুকরাটা মুসা নবীকে মানতেছে এই মুসা নবী তবে শুনে রেখে দাও ওগো মুসা নবী আপনি আমার কথা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন বলে কি বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কিসের জন্য তৈরি করেছে আমার হাত নাই পা নাই আমি তো চলতে পারি না আমি তো এক জায়গাতে সব সময় পড়ে থাকি আল্লাহ পাক আল্লাহ তাআলা কিসের জন্য আমাকে বানিয়েছে এটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন বাবাজি মুসলমান ভাইরা আবার যখন বাবা একটু আগিয়ে গেলেন আগিয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম একজন বাবাজি বলতেছে বলো গো মুসা নবী আপনি কি যাচ্ছেন আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে বলে হ্যাঁ আমি তো যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে বাবাজি ওই মানুষটা বলতেছে বলে হুজুর আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলবেন কিভাবে তাড়াতাড়ি দুনিয়া থেকে মারা যায় বলছে কিভাবে তাড়াতাড়ি মরবো দুনিয়া থেকে যাব এটা আল্লাহকে জিজ্ঞাসা করবেন আবার একটু আগে গেছে আগে যাবার বাবা হাঁস আর বতক হাঁস আর বতক মুসা নবীকে বলছে মুসা নবী আপনি তুর পাহাড়ে যাচ্ছেন বলে হ্যাঁ বলে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন যে আমাদের এলাকাতে কেন পানি হয় না কিসের জন্য পানি হয় না এটা আল্লাহকে জিজ্ঞাসা করেন তো ঠিক আছে বাবাজি মুসা নবী কি করলেন এক পা দু পা করে তুর পাহাড়ে গেলেন
তোর পারে যাওয়ার পরে মুসা নবী বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব। ওগো আল্লাহ, আমাকে রাস্তাতে অনেক জনা অনেক রকমের আপনার কিনা কথাবার্তা বলেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী একটার উপর একটা বলে দাও, বলে দাও। বাবা যে মুসা নবী বলতেছে, বলো হুজুর, মুসা নবী বলতেছে, বলো গো রব্বুল আলামিন, কথাগুলো হলো এটাই। একজন বড় লোক বলেছে, বলে আল্লাহ কাছে জিজ্ঞাসা করবেন কিভাবে গরিব হওয়া যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো মুসা নবী, আপনি যাবেন, যাওয়ার পরে বলবেন ওই বড় লোককে, তুমি যদি আল্লাহর ইবাদত করা ছেড়ে দাও, অটোমেটিক সব কমে যাবে। এটা কি ওই বড় লোককে বলবা, তাহলে তোর সব কমে যাবে। আল্লাহ বলছে মুসা, আর দ্বিতীয় নম্বর কে কি বলেছে বলো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো রব্বুল আলামিন, আবার যখন একটু আগে আসলাম আর একটা গরীব আমাকে বলতেছিল, বলো গো মুসা নবী কিভাবে বড়লোক হওয়া যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী, ওই গরীব মানুষটাকে বলবেন যারা আল্লাহর ইবাদত করবে তারাই হবে বড়লোক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী আর কে জিজ্ঞাসা করেছে বলো না। বাবাজি আল্লাহ মুসা নবী বলতেছে, বলে আল্লাহ গো, আবার যখন একটু গণিক আগিয়ে গেলাম, আগিয়ে যাওয়ার পরে আর একটা জানো গোস্তের টুকরা পড়েছিল, হাত নাই পা নাই। সে বলতেছে, গো মুসা নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিসের জন্য তৈরি করেছে একবার আল্লাহকে জিজ্ঞাসা করবেন। ও গো আল্লাহ, ওই গোস্তের টুকরাটাকে কিসের জন্য বানিয়েছিলেন একবার বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মুসা নবী, ওই গোস্তের টুকরাটাকে গিয়ে বলবা তোমাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ পাক বলছে, বলে এ মুসা নবী আর কে কি জিজ্ঞাসা করেছে বলো। তখন বলছেন, বলে আল্লাহ আবার যখন একটু আগে গেলাম, একজন ব্যক্তি বলছে কিভাবে তাড়াতাড়ি দুনিয়া থেকে মরে যাওয়া যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো শোনো, তাকে গিয়ে বলবা দুনিয়া থেকে যদি তাড়াতাড়ি মরতে চায় আর সঠিকভাবে ইমানদার হয়ে যদি মারা যায়, তো সব সময় কি করতে হবে? আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে থাকতে হবে। কেননা দেখবেন দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত করে, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের খাতিরে দুনিয়া থেকে নেয়। কিন্তু বাবা এটা ভাবিয়েন না যে আমরা কাল থেকে ইবাদত করব না, তাহলে আমাদের মরণটা তাড়াতাড়ি হবে না, এরকম কেউ ভাবেন না। এটা আল্লাহর তরফ থেকে বলা হয়েছে। কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বাবাজি মরণের চিঠি দেয়। চিঠি দেয় না? কিন্তু আমরা কি পড়ি? যখনই বাবাজি আপনার গার্লফ্রেন্ডের চিঠি বাবা ওই দরজা লাগিয়ে পড়ো, আর যখন মরণের চিঠি আসলে পরে পড়বা না। মরণের চিঠি গুলো কি এটা বলবো নাকি? মরণের চিঠি কি বাবাজি? মরণের চিঠি হলো ওগুলাই যখন দাঁত খসে যায়। জি, যখন দাঁত খসে যায় ওটাই বাবাজি মরণের চিঠি। চুল পেকে যাওয়া মরণের চিঠি, দাড়ি পেকে যাওয়া মরণের চিঠি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, যার মাথার চুল পাকবে জেনে নিতে হবে তোমাকে মরণের চিঠি দিতে যে তোমাকে মেসেজ করতে চাললো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, দাঁত পড়ে যাওয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মেসেজ করতেছি, বলো গো বান্দা তুমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবা না, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, তোমার ঈমান নিয়ে তুমি দুনিয়া থেকে কবরে যাও। কিন্তু বাবাজি আমরা কোনদিন পড়লাম না। এ বাবারা, ভাইরা, মায়েরা, বোনেরা গো, চুল পেকে যাওয়া, দাড়ি পেকে যাও এবং কিনা আপনার চোখের জ্যোতি কমে যাও, আপনার কিনা দাঁত খসে যাও, বাবাজি সব বাবাজি মরণের চিঠি।
পড়েছি? জীবনেও আমরা পড়িনি বাবা। সোনা মানিকের রাসূল আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঈমানদার করে যেন দুনিয়া থেকে বিদায় নেয়। যেরকম আল্লাহ পাবে। তো আল্লাহ বলছে যাও ওকে গিয়ে বলবা যে আল্লাহর যদি সঠিকভাবে ইবাদত করতে পারে তাহলে সেই দুনিয়া থেকে তাকে তাড়াতাড়ি নেওয়া হবে। বেরাদুল ইসলাম মুআদ্দান জামানি কিরামাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাই কথা বলার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী আর কে কি বলেছে বলুন না। বাবা মুসা নবী বলতেছে আল্লাহ গো আবার যখন আগিয়ে গেলাম, আগিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দান জামানি কিরাম ওগো আল্লাহ কিছু হাঁস আর বতক দেখতে পেলাম। হাঁস বতক বলে বলে গো মুসা নবী আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন কি কারণে পানি বর্ষণ করে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী আপনি যখন যাবেন যাওয়ার পরে বলবেন ওই হাঁস আর বতককে বলবেন বলে গো হাঁস বতক তোমাদের এলাকাতে 40 বছরের আগে কোনদিন পানি বর্ষণ হবে না। হাঁসগুলোকে বলে দাও মুসা নবী আল্লাহর কাছে বাবাজি এগুলো জানার পরে তুর পাহাড় থেকে নেমে এসে এই বড় লোকের কাছে গেছে। বড় লোকটা বলতেছে বলে হুজুর কিভাবে গরিব হওয়া যায়। মুসা নবী বলছে গো ভাই তুমি যদি গরিব হতে চাও আল্লাহর ইবাদত করা কমে দিতে হবে। বল তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার দ্বারাতে সম্ভব নয়, আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না। আবার মুসা নবী বলছে গো তবে শুনে নাও আল্লাহর ইবাদত যদি না ছাড়ো তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বড় লোক বানায়া দিবি। যেরকম সুবহানাল্লাহ। এই বড় একটা বলছে গো মুসা নবী আমি আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না, আমি বড় লোক হব তবু অস্বীকার, কিন্তু আল্লাহর ইবাদত করা ছাড়বো না। তারপরে ওই গরিব জনের কাছে এসেছে বেরাদুল ইসলাম মুআদ্দান জামানি কিরাম ও সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও ওই গরিব মানুষটাকে বলতেছি বলো গো গরিব ভাই তুমি যদি বড় লোক হতে যাও তোমাকে 5 ওয়াক্ত সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে হবে, সঠিকভাবে তোমার আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করাতে হবে, তবে তুমি বড় লোক হতে পারবে। এই বেরাদুল ইসলাম মুআদ্দান জামানি কিরাম ওই ব্যক্তিটা বাবা কোন রকমের বাবা আপনার আল্লাহর শুকরিয়া আদায় করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা ঝড় দিল বাবা ওই গরিবের যাহা কিছু বাবা বাড়ি ঘর ছিল সব বাবাজি উড়ায়া নিয়েছে, সব উড়িয়ে নিয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দান জামানি কিরাম আবার বাবাজি একটু গানে গাগিয়ে গেল। কার সঙ্গে দেখা? কার সাথে গো? গোস্তের টুকরা। এদের উনি মন দিয়ে শুনছে জীবনে গোস্তের টুকরা। গোস্তের টুকরাটা বলছে মুসা নবী আল্লাহ কি বলেছে? মুসা নবী বলতেছে বলে এ গোস্তের টুকরাও তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছে জাহান্নামের ছিদ্র ফুটো বন্ধ করার জন্য। ওই গোস্তের টুকরাটা বলতেছে আলহামদুলিল্লাহ। বলছেন আলহামদুলিল্লাহ। যেমন বাবা আলহামদুলিল্লাহ পড়েছি বাবাজি ওই গোস্তের টুকরাটা মানুষে পরিণত হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আবার যখন বাবা একটু খানিক আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে ওই গরিব মানুষটা বলেছিল কিভাবে দুনিয়া থেকে আমি বিদায় নেব। বেরাদুল ইসলাম মুআদ্দান জামানি কিরাম মুসা নবী বলছে গো গরিব ভাই তুমি আল্লাহর সবথেকে পাঁচ ইবাদত করবা। বলে ঠিক আছে তাইলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া থেকে তাড়াতাড়ি নিয়ে নেবে। এ ভাই এটা আপনারা বুঝেন না যে ইবাদত করলে পরে তাড়াতাড়ি দুনিয়াতে যেতে হবে। এই যে বাবা যে 5 জানুয়ারিতে কত যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বাবা চলেরা মারা যাচ্ছে। এই বেরাদুল ইসলাম মুআদ্দান জামানি কিরাম কেউ বাবা আরাম পাইবে, কেউ বাবাজি আরটিআর গাড়িতে, কেউ বাবাজি আপনার বুলেট গাড়িতে, কেউ বাবাজি অ্যাপাচি গাড়িতে জীবন শেষ। এই কিছুদিন আগে বাজে
এমন ভাবে জোরে জোরে মোটরসাইকেল চালিয়েছে বাবা, হ্যাঁ, দুজনাতে, একজন ছিল আরটি আর একজন ছিল আরাম 5, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা, ছেলেটা, দুটো ছেলেই দুনিয়া থেকে বিদায়, দুটো ছেলেই বিদায়। আর বাপেরা, কিছু কিছু বাপের আছে বাবা যে আরাম 5 গাড়িয়ে কিনে দিচ্ছে, খেতে পেছে কি পেছে না তা দেখা দরকার নাই, 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দিয়ে আরাম 5 কিনে, আমি বড় বড়, আমি বড় লোক। আর কিছু কিছু যুবকের আছে আরাম 5 না হলে পরে সুন্দর মেয়ে পাওয়া যাবে না, আছে না নাই? খবরদার এরকম কখনো ভাবিও না। রাস্তাতে যখন গাড়ি চালাবা তোমার হিসাবের মতো গাড়ি চালাও। আজ কত যুবক ছেলেরা বাবাজি রাস্তাতে গিয়ে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। ভাই অনুরোধ করে বলতেছি, তোমার বাড়িতে বিবি আছে, তোমার বাড়িতে মা আছে, যখন তুমি রাস্তা পথে যখন মরে পড়ে থাকবা, তোমাকে কে দেখবে? তোমার বিবি বাচ্চাগুলোকে কে দেখবে? হ্যাঁ, এখনকার কিছু কিছু যুবক ছেলেরা আছে বাবাজি, এরা একবারে বেহিয়া হয়ে গেছে, হয়নি? কি বলছেন? আমাদের বসন্তপুরের কথা বলছি, এই গোবরা ছেলে পেলে সব ভালো নাকি? এরা গাড়ি টাড়ি চালায় না, খুব হিসাবে মাপে চালায়। আমাদের বসন্তপুরের বাবাজি কিছু কিছু যুবক ছেলেরা আছে, ওরে বাবারে এমন ভাবে গাড়ির গিয়ার দিয়েছে, বুঝলে, মনে হচ্ছে একবার, মনে হচ্ছে 1 সেকেন্ডে মনে হচ্ছে আপনার মনে হচ্ছে 10 কিলোমিটার চলে যাবে। খবরদার এইরকম ভাবে কেউ গাড়ি চালাবেন না বেরাদার। ভালো মানুষ দুনিয়াতে বাবা তাড়াতাড়ি টিকে না, দুনিয়া থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তুলে নেয়। তাই বলে কাল থেকে গুনাহ করেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কাকে কখন দুনিয়া থেকে নেবে সেটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার, নাকি বলছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা কাকে কখন নেবেন সেটা আল্লাহ মালিকই জানেন, আমরা কেউ জানি না। আমি যে আজকে আপনাদের সম্মুখে ওয়াজ করছি, কালকে নাও আসতে পারি। আল্লাহ যদি মরণ নিয়ে আসতে পারবো, জি আসতে পারা যাবে না। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আসুন আমরা নবীকে মোহাব্বত করব, আল্লাহর ইবাদত করব, দেখবেন আমাদের সব বেড়া পার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাবা কিছু কিছু মহিলারাও আছে, আমি আগেই বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেব নাকি? কিছু কিছু মহিলারা আছে দেখবেন বোরখা পরে, হ্যাঁ, তো বাবা যে মনে হচ্ছে একবারে বাপের জন্ম কোনদিন বোরখা পড়েনি, এমন টাইট বোরখা, এমন টাইট বোরখা, আর মাজার কতগুলি সাইজ, 32 সাইজ না 34 সাইজ, সব বোঝা যাচ্ছে। এরা মহিলা আছে না নাই? মা তুমি বোরখা পিনছো পিনো, কিন্তু তোমার মাজার সাইজ কোন ছেলেকে দেখায় না, নাকি গো? বাবাজি সোনা মানিকেরা এমন ভাবে লিবাস পরছে মহিলারা, রাস্তা পথে বাবাজি ছেলেদেরকে একবারে খারাপ বানিয়ে দিতেছে। আমার নবীজি বলেছেন এক ধরনের মহিলা হবে তারা যাবে জাহান্নামে, আর এক ধরনের মহিলা আছে তারা যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যেই মহিলারা দুনিয়াকে নষ্ট করতেছে, যুবক ছেলেদেরকে নষ্ট করতেছে, ওই মহিলাদেরকে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। তাই বলে আমাদের গোবরার মা বোনের সেরকম টেরকম না, নাকি বলছে? এদিকের গোবরার মা বোনেরা সেরকম না, আমাদের বসন্তপুরের কথা বলছি। বেরাদার ইসলাম মাদান সামানি কেরামাও, এ সোনা মানি কেরাও, ও মা খালা আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় গো মা জননী, মা জননী আপনাদেরকে কথা বলতে চাই। ও গো মা, যদি নারী হতে হয় খাতুনে জান্নাতের মতো হানো, যদি নারী হতে হয় ও গো মা জননী হযরতে রাবিয়ার বসের মতো হানো, যদি নারী হতে হয় ও গো মা জননী হযরতে আসিয়ার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা আপনাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ভালো। কোন মা জনের যদি আপনার পেট দেখা যায়, কোন মা জনের যদি আপনার শরীর অঙ্গ পতঙ্গ দেখা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই নারী গলে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। এ বাবাজি মুসলমান ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা, আমার নবী মুস্তাফা সাহাবীদের সম্মুখে বলতেছি আদাইসুল জান্নাহ, দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, দাইস বলতে কাদেরকে বোঝায়, কাদেরকে বোঝায়? বাবাজি আমার নবীজি বলতে জগো সাহাবীরাও, দাইস বলতে তাদেরকে বোঝায় যেই বাপ ওই যার বেটিকে পর্দা রাখতে পারলো না, যেই বাপ ওই বেটাকে কোরআন শিক্ষা দিতে পারলো না, যেই স্বামী হয়ে
বিবিকে পর্দায় রাখতে পারলো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হলো দায়ীস, মরার পরে বাবাজি জাহান্নামে যেতে হবে। দায়ীস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। চিন্তা করে দেখুন দায়ীস কারা আর কারা ভালো। আমার মা বোনদের গুলো, মা বোন যদি লিবাস পরে তো চুড়িদার গেলে পড়েন, এই চুড়িদার গলা হচ্ছে বাবা যে ঢিল ঢিলে নাকি। বাবা যে মুসলমান ভাইরা আজ কি কি পোশাক পরা চলবে আর কি কি পোশাক পরা চলবে না লাস্টে বেলায় বলবো। আর আমার অনেকে মা বোনেরা আছেন কিছু কিছু বাবাজি এরা ভুল কাজ করে কিনা, কিছু কিছু মেয়ে দেখবেন এই রাস্তাতে চলছে, চলতে 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 বাবাজি সামনে দিয়ে একটা বিড়াল চলে গেছে, বিড়াল চলে গেছে, ও যায় না ও আগায় না। কিছু কিছু মেয়েরা নিয়ত আছে। আমি এক জাতে বাবাজি ওই এই লালবাগ থেকে বাবাজি যাচ্ছে এদিকে আপনার ওই লালগোলা থেকে জলসা করতে, তো একটা বাবা কালো বিড়াল পার হয়েছে, তো কেউ যাবে না। আমি বলছি কি ব্যাপার গো, ওদিকে লোক দাঁড়িয়ে এদিকে লোক দাঁড়িয়ে কি ব্যাপার যাচ্ছে না কেন? তা আমি বলছি হ্যাঁ গো ভাই কেন কি হয়েছে, কি অ্যাক্সিডেন্ট হলো নাকি? বলছে অ্যাক্সিডেন্ট একটা বিড়াল গেছে তো ওরাও আসছে না আমরাও যাচ্ছি না। পুরো নীতি হলো বাবাজি মুসলমান। আচ্ছা বিড়াল চলে গেলে পরে যাওয়া চলবে কি চলবে না, বা কোনো আপাত বিপদ হবে কিনা এটা বলবো এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ভাঙা আয়নাতে মুখ দেখা যায় আছে না নাই, এটাও বলবো। তিন নম্বর মহিলাদের মাথার চুলগুলো যেখানে সেখানে রেখে দেয়, রাখে কি রাখে না? মহিলাদের মাথার চুল আছড়িয়ে চিরন্ত রেখে দেয়। কিছু কিছু মেয়ে আছে ওই আছড়ে মাছড়ে ছেড়ে দিল। হ্যাঁ কিছু কিছু মেয়েরা আছে মাথা চুলগুলোকে আছড়ে বাবাজি যেখানে সেখানে পাকতে ফেলে দিল। কিন্তু মহিলাদের চুলের দাম কত জানেন? জি, মহিলাদের চুলের দামের যদি বর্ণনা করি তো কালকে আজকে যদি মা বোনারা শুনে থাকে কাল থেকে মনে হয় চুল মনে হয় একটাও মাথা থেকে ফেলবে না। বুঝা গেছে? মহিলাদের চুলের এত দাম আছে। এখন তো বাবা যে মহিলারা বাবা যে মাথাতে বাবা 4টা রং করছে গো। এই কটা রং করছে? 4টে 4টে। একদিন আজমগাজের ঘাট পার হচ্ছে, একটা মহিলার মাথায় 4টে রং, একটা গোলাপি, একটা খয়েরি, একটা ঘোড়া কালার, একটা সাদা কালার, 4টে রং করেছে। তো নৌকার পাশে দাঁড়িয়ে আছে, তা আমি বলছি খালা একটু হটো তো, দিয়া আমাকে বলছে যে কি ব্যাপার গো, আপনি খালা বলছেন মানে? বলছে ও সরি, আমি আপনার চুলগুলো দেখে তো আমি ভাবছি 80 বছরের বুড়ি, তার লেগে আপনাকে খালা বলছি। যে না আমি খালা নাই, আমার বয়স হচ্ছে 8 সামান্য আমার ওই 16 থেকে 17 বছর হলো, আপনি আমাকে বুড়ি বলছেন মানে? তোমার মাথাতে 4টে 5টা রং থাকলে পরে বুড়ি কেনা বলবো না নাকি বলছে? বাবা যে মুসলমান কিছু কিছু মেয়েরা বাবা যে সার্জারি হয়ে ভরসা হয়েছে, সার্জারি মানে বুঝেন না, কালো মেয়ে ধলো হয়েছে। বাবা যে মুসলমান ও মা খালা সার্জারি করে তুমি ধলো হয়েও না, যেদিন কবরে যাবা তোমার শরীরে পোকা মাকড় লাগবে, সাদা ঘিনা ঘিনা পোকা, সমস্ত মাংসগুলোকে তোমার খাবে। সেই দিন তুমি বুঝবে যে আল্লাহ কেন আমি এই সার্জারি করে আমার চেহারা চিকন করেছি, কেন আমি প্যান্ডারাম মেখে আমার শরীর চিকন করেছি। মা বোনেরা আপনাদেরকে বলতে চাই মা বোন আপনারা সকলেই একটু মা ফাতেমাকে একটু লক্ষ্য করুন, মা ফাতেমাকে আপনারা মহব্বত করুন। যারা মা ফাতেমার মতো দুনিয়াতে চলবে আমার আল্লাহ আল্লাহ তাআলা বলেছে তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা যে সোনামানিকেরা আমার মা বোনদেরকে বলবো যে আমি কালকে আপনাদেরকে শোনাবো যে বিড়াল হেঁটে গেলে পরে হাঁটা যাবে কিনা, ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কিনা, মহিলাদের মাথার চুল আঁচড়ার পরে যদি চিরন্তে যদি আপনারা রেখে দেন তো কোথায় রাখবেন, তারপরে কোন কোন পোশাক পরবেন আর কোন কোন পোশাক পরবেন না। এখন কত মহিলারা বাবা যে জিন্সের প্যান্ট পরছে আর কিছু টাইট গেঞ্জি পরছে, বাবা যে হাঁটছে মানে কোনটা বেটা ছেলে কোনটা মেয়ে ছেলে বোঝাই যায় না। কি গো বোঝা যাচ্ছে? যুবক ভাইরা বুঝে পাচ্ছেন? জি, মাথায় একটা টুপি দিচ্ছে, একটা আপনার জিন্সের প্যান্ট পরছে আর টাইট একটা গেঞ্জি গাইতেছে, আপনার হাইটে চলেছে, এটা বেটা ছেলে না মেয়ে ছেলে বোঝাও যায় না। বাবা যে যুগ জমানা আলাদা হয়ে গেছে। ইনশাআল্লাহ কালকে কি কি পোশাক পরতে পাবেন আর এই কথা বললাম। আর আমার যুবক ভাইদের জন্য কিছু নতুন মশলা যা ইউটিউবের মধ্যে এখন পর্যন্ত দেওয়া হয়নি, ইউটিউবের মধ্যে এখন পর্যন্ত দেওয়া হয়নি, আজকে আমি বলবো কি কি মশলা কালকে বলবো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বলে যাব। এক নম্বর, যুবক ছেলে দেখবেন অনেক যুবক ছেলে আছে বাবা ফরজ গোসলের নিয়ম জানে না, জানে
অথচ বিয়ে করেছে, দুটো ছেলে বাপ হয়ে গেছে, 3 ছেলের বাপ হয়ে গেছে, কিন্তু গোসলের ফরজ কাকে বলে জানি না। একজন ওই মালদাতে জালসা করতে গেছে, তো একজন কে গোসলের ফরজ জানো? তো ছেলেটা বলছে জানি জানি। সে বলো তো, জানি জানি আপনার সঙ্গে বলবো কেন, জানি। আরে বলো না গো কি? তো হুজুর গোসলের ফরজ হচ্ছে 3টে, কি কি? আমি বলছি হ্যাঁ রে 3টে তো বলেও দিল, আচ্ছা তাহলে কি কি বলো? সেটা হচ্ছে তেল, সাবান, গামছা। কি বলছে? তেল, সাবান, গামছা। ওকে মারার লোক আছে কি গো? অনেক যুবকেরা জানে না যে গোসলের ফরজ কিভাবে করতে হয়। 1 নম্বর কালকে বলবো ভাইদেরকে যে গোসলের ফরজ কিভাবে আদায় করবেন। হ্যাঁ, অনেকে ভাইরা আছেন স্বামী স্ত্রীর মধ্যে সহবাস হয় কি হয় না, কিন্তু অনেকজন জানে না, হড় হড় করে পানি ঢেলে দিল। কিন্তু আপনি জানছেন না মরার পরে কিন্তু আপনার জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। গোসলের মধ্যে 3টে